হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি রোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি, বাট আশেপাশে কেউই ভালো নেই। বৃষ্টির জন্য চারদিকে বাড়িতে সবার জল উঠে গেছে, বা কাজে কেউ যেতে পারছে না, তো বিভিন্ন ধরনের সবার কষ্ট হচ্ছে। তো হোপফুলি বৃষ্টি কমে যাক, সবাই শান্তি পাবে। তবে বৃষ্টি দিলে গরমটা কম, কিন্তু এই রকম যে অনবরত বৃষ্টি পড়ছে আমাদের এখানে, শুধু আমাদের এখানে না, পুরো অল ওভার আসামেই পড়ছে। চারদিকে জল, আর আমাদের গুয়াহাটি সিটিতে একটাই জল দিলে, একদিন সারাদিন বৃষ্টি দিলেই সব ডুবে যায়। এটাই হলো সবচেয়ে খারাপ জিনিস। যাই হোক, আমাদের এরিয়াতে জল হয়নি গতকাল। হ্যাঁ, তবে আজকে শনিবার, আমি দুদিন পরে আবার ব্লগ করছি, সুযোগ হয়নি, করতে পারিনি, আবার স্টার্ট করলাম। তো আজকে ভেবেছিলাম মানে বিপত্তারিণী পুজো দেবো বাড়িতে একটু, কিন্তু গতকাল এত মানে জলের জন্য, ঝড় তুফানের জন্য যেতে পারিনি, বাজার করতে পারিনি। তো মেবি মঙ্গল বা নেক্সট শনিবার দেখা যাক, দেবো, নেক্সট উইকে দেবো। তো আবার কাল হলো, মানে আগামীকাল হলো জামাই ষষ্ঠী। তো প্রত্যেকবারই জামাই ষষ্ঠী করি, এইবার আর তেমনভাবে কিছু করব না, বাস টুকটাক মানে একটু ছোট করেই করব, কিন্তু হ্যাঁ করব। তো আজকে আবার বিকালবেলা ভেবেছি বিকালবেলা বাজার করতে যাব, কিন্তু যদি এইভাবে বৃষ্টি পড়ে জল থাকে বাজারও বসবে না, খোল টোল অনেক কিছুই কিনতে হবে। তো কীভাবে কী করব কিছুই জানি না। যাই হোক, এদিকে সঙ্গী আর ঠাম্মা আসছে আজকে বাড়িতে, আর বলেছিলাম আসতে বিপত্তারিণী পুজো দেবো বলে, কিন্তু পুজোই দিইনি। যাই হোক, ওরা এসে পড়েছে, দুদিন থাকবে, সোমবারের মতন মেবি চলে যাবে। আমি তো বলেছি কিছুদিন থাকার কথা। তো চলো, তার আগে ব্লগটাকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দিতে তোমাদের খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। কি নাম্মা? তো আনলা না তাম্বুল? তো ঠাম্মা বসে গেছে সবজি কাটতে, ঠাম্মাকে ডিউটি দিয়ে দিয়েছে। দেখো কত বাজার এনেছিল সেদিন, মানে কাম আসবে আজকে। দুজন থাকলে এত বাজার সম্ভব না। তো যাই হোক, একটা নিরামিষ তরকারি হবে। নাম্মা, ওই যে পুঁই ডাটার যে ডাটাগুলি সব একসাথে দিয়ে দিও। হ্যাঁ, একটা নিরামিষ তরকারি। তাকাও, কেমন আছো? ভালো থাকো। ও তুমিও ভালো আছো? আচ্ছা। তো ঠাম্মা কাটছে সবজি, সঙ্গী বসে বসে ব্যস্ত মোবাইলে। হ্যালো। তো সঙ্গী হলো, সঙ্গী হ্যালো বলে দিই সবাইকে। তারপর মেয়ে, মাম্মা বলে দাও হ্যালো। তারপর কে আসছে? হ্যাঁ, কুটি মামাই, আর সাথে কি নাম্মা? বম্মা আসছে। ও হ্যাঁ, আচ্ছা চলে যাবে। হ্যাঁ, কুটি মামাই সবে চলে যাবে। তোর অবস্থা এত খারাপ কেন? ফ্রেশ হয়ে যা। আচ্ছা, কিন্তু প্রথমবার নাম্মা আমাদের বাড়িতে থাকবো না। নাম্মা আগে এসে থাকো নাই, প্রথমবার। আই মাম্মা, স্নানু করবি? হ্যাঁ, এখন বাইরে পুরো বৃষ্টি পড়ছে, আর ওই হিসাবে আজকে একটু নিরামিষ তরকারি বানাচ্ছি। মাম্মা দাঁড়াও, চাল ভিজিয়ে রাখলাম, ভাত করব, আর ডাল হয়ে গেছে, বেগুন ভাজা করব পরে খাওয়ার সময়, গরম গরম তেল আর নুন মাখিয়ে রাখলাম। আর এদিকে করছি, হ্যাঁ না থাক হইব, আর এদিকে করছি একটা নিরামিষ তরকারি, আর খাওয়ার সময় করব ডিমের অমলেট। বাস এটাই। আসছি। তবে ঠাম্মা তো খাবে না এই নিরামিষ তরকারি, বেগুন ভাজা দিয়ে ঠাম্মা খাবে, আর রাত্রেবেলা দেখবো কি বানাবো। তো এবার যাই, বাদ বাকি কাজগুলি। কি হয়েছে? কি সকরা লেগে আছে? কোথায়? তো রেখে দাও, ওটা খাও, ওই যে ওইদিকে দিয়েছি ডিম, ওটা খাও। আচ্ছা আমি ধুয়ে দিই, যা, নমুনার শেষ নেই। আচ্ছা রাখো, তুমি রাখো, আমি দিচ্ছি। ধুয়ে দেবো, আর তুমি ওখানে রাখো, আমি দিচ্ছি। ইসরাম, ঘুমাচ্ছিস বড় মার সাথে? হ্যাঁ বলো, গান গাও, গান গেতে বলো। ঘুম পাড়ানি মাসি পিসি গান গেতে গাও, বলো। আমাদের বাড়ি মোদের বাড়ি, এসো গাও। ঘুমাও।
ওইদিকে যাও, ওইদিকে যাও, বড় মা করছে না, সুন্দর করে ঘুমাও ঘুমাও। না মা খিদা পেয়েছে? আচ্ছা একটু পরেই খাও। গুড়ি গুড়ি বৃষ্টি কন্টিনিউ পড়ছে, জানি না আদৌ আমরা জামাই ষষ্ঠী করতে পারবো কিনা। শুধু আমাদের জন্য না, যার বাড়িতে জল উঠছে, যাদের এত কষ্ট হচ্ছে, সবার শান্তি হবে কিনা জানি না। এভাবে বৃষ্টি পড়তে থাকলে কি হবে, সবার এত কষ্ট, এত নিউজ, এত চারদিকে জল, বলার মতো না। যাই হোক, কালকে একটা ওকেশন আছে, তার মাঝখানে যদি এরকম বৃষ্টি পড়ে কিভাবে করব জানি না। দেখি, ভগবান জানে। যদি বিকালবেলা বৃষ্টি পড়ে বাজারই করতে যেতে পারবো না, বৃষ্টি পড়লে বাজার বসবেও না, আর খোল যা যা দরকার কিছুই আনতে পারবো না। তো দেখা যাক বিকালবেলা কি হয়। এবার সব কাজ শেষ, আমি স্নান টান করে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা, স্নান করে এসে বললাম 2:05 কিছু বাজে। একটু সবাই থাকলে একটু গল্প টল্প করতে করতে দেরি হয়ে যায়। যাই হোক, এই দেখো করছি বেগুন ভাজা, একদম গরম গরম বেগুন ভাজা। কারণ বাইরে দেখো পুরো বৃষ্টি আসবেই, আর বাইরে পুরো বৃষ্টি আসবেই। আর আজকেই গতকাল খেয়েছিলাম খিচুড়ি, আজকে সত্যি বলছি এটার জন্য কিচ্ছু শোনা যায় না, বলা যায় না। তো গতকাল খিচুড়ি খেয়েছিল, আজকে সত্যি মনে হচ্ছে একদম নিরামিষ তরকারি আছে, বেগুন ভাজা আর খিচুড়ি হলে আর জমে যেত। যাই হোক, বেগুন ভাজার পরে দেখো করবো অমলেট। ঠিক আছে, এটা আমার আর সঙ্গীর জন্য করছি অমলেট। তবে আর বেগুন ভাজা যখনই বানাই, সামনে বেগুন ভাজা যখনই বানাই আমার একটা কথা মনে পড়ে, দিদির কথা, মানে নিচে দিদির কথা খুব মনে পড়ে। কারণ বেগুন ভাজা যখন বানাই দিদি বলতো, ও তোমার ফেভারিট বেগুন ভাজা, সবসময় তুমি বেগুন ভাজা পুড়িয়ে দাও, এটাই বলতো। আর এখনো পুড়েই গেছে। আর আমি পুরো ভাজা করতেই ভালোবাসি। তবে দিদিদের সাথে সম্পর্ক একটু অন্যরকম ছিল। দিদি যেহেতু, আমি নাম ডাকি দিদি, বাট মায়ের মতো ছিল আমার কাছে, মানে আমার মনে হতো যেন আমার মাই। তো একদম মায়ের মতন আমাকে গাইড করতো, এটা করবে সেটা করবে, বা এইভাবে সুমিত যখন অফিস থেকে আসে এটা করবে, মানে সবকিছু মায়ের মতনই করতো। তো খুব মিস করি। দিদি ব্লগটা দেখবে, বলবে আমি সত্যি তোমাদেরকে খুব মিস করি, স্পেশালি দিদিকে। একদম মা, আমার তো মনেই হতো না যে আমার মা বা আমার শাশুড়ি মা এখানে নেই, সত্যি পুরো মায়ের মতো। বাট কিছু করার নেই, তোমাদের বাড়িতে জলদি আসবো, তারপরে বেগুন ভাজা খাবো। এবার আমি কাজটা সেরে সবাই লাঞ্চ করতে বসি। গুড ইভিনিং এভরিওয়ান, বাজে এখন 7টা আছে, কিন্তু বেশ মানে ঘুমিয়ে উঠেছি। আর এদিকে ঠাম্মা, সঙ্গী, আমি গুনু সবাই ঘুম, বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল তাই। তবে রেডি হয়ে গেলাম, 7টা বাজে, বর ফোন করেছে আসছে, আর বাইরে বৃষ্টিটা নেই, তার জন্য আমরা যাব ষষ্ঠীর বাজার করতে। যাই হোক, গুনুকে এখানে রেখে যাচ্ছি। আর এদিকে বাবা এসছে, জাস্ট বেরোলো বাবা। তো মানে ঠাম্মাকে দেখা করার জন্য এসছে। আর এখানে এসে বেশ মানে সবাই মিলে গল্প করছিলাম, চাটা খাওয়া হলো। এবার বের হয়ে গিয়ে বাজার আনি। আর মেয়েকে বলেছি যে হ্যাঁ ওর জন্য ড্রেস আনতে যাচ্ছি, তো মেয়ে পুরো শান্তি, কারণ ড্রেস আনতে যাচ্ছে মাম্মি, তো সেটাই। আর এদিকে সঙ্গী, গুনু সবাই খেলছে দুলছে। তো চলো দেখাই ওরা কি করছে। তো এদিকে মাসি, ভাগ্নি তো এইটাই আমি সারা জন্ম কনফিউজ। তো মাসি ভাগ্নি বসে বসে খাওয়া দাওয়া চলছে। আর শুন না, ভাস্তি এখন ভাস্তি হয়ে গেল ভাগ্নির থেকে, তুই নিজেই কইলি। কিন্তু আমি তো জানি না ভাগ্নি আর ভাতিজির মানে পার্থক্য। শুন না সঙ্গী, তুই ওটা খাওয়াই দিস খাওয়াটা। আমার কে এখন মামা, আমি কোথায় যাব এখন? হ্যাঁ জুড়ে বল। আমার জন্য ড্রেস আনতে যাবে। তুমি কেন যাবে? তুমি মানির সাথে থাকবে। না 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 না, নো নো নো, তুমি তো মাসি তাহলে চলে যাবে, মানি চলে যাবে। হ্যাঁ, আর হ্যাঁ সঙ্গীকে দেখো, সঙ্গীর এই প্যান্টটা দিয়েছিলাম আমি, আজকে পরলো, ওপেনিং দিল। এটা গড়িয়াহাট থেকে এনেছিলাম, ভালো লেগেছে। হ্যাঁ, সবাইকে সবার সামনে একটু থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। হ্যাঁ তাই তুমি নিয়েছো? ও বাবা, ও এনেছে। যাই হোক ভালোই। আর মাঝে মধ্যে এরকম সবাই থাকলে ভালো লাগে। তবে বেশি কবে কোন দিন সঙ্গীর বিয়ে হয়ে যায় কোনো তো ঠিক নেই, সেদিন আর এখানে না, মানি কোন দিন চলে যাবে বিয়ে করে অন্য জায়গায়, তাই না বলো? হ্যাঁ বলে হ্যাঁ, দেখ বিশ্রাম পান নাই, এখন কি করবা? খালি পান, কিছু নাই তো সাথে? আসার সময় নিয়ে পান তো আনছো। আচ্ছা আচ্ছা, সঙ্গী এত বুড়বক তোমাদেরকে বলছি। তো বন্ধুরা, সঙ্গী বিকালবেলা মানে ঠাম্মা ওকে বলেছে নিচের থেকে আমার জন্য কিছু নিয়ে, মানে পান নিয়ে আয়।
তো পানের জন্য 20 টাকা নিয়েছে উনি, মহারানী নিয়ে গেছে 20 টাকা, তো নিয়ে 10 টাকার পান আনবে, 10 টাকার সুপারি আনবে, সেটাই তো মানে পানের সাথে কিছু তো সুপারি টুপারি চাই। শুধু পান নিয়ে এসে গেছে, বলে 20 টাকাই ছিল, তুমি তো বললে, তুমি তো শুধু পানের কথা বললে, সুপারি তো বলনি, বাস 20 টাকারই পান নিয়ে এসে সুপারি টুপারি খায় না। এবার ঠাম্মা নাকি শুধু পান খাবে, সুপারির তো নামই নেই। না নাম্মা কি কারণ খালি সুপারি খেতে হবে, সরি খালি পান, মানে কুচবি কি অসভ্য রে তুই, তুই তো মহা অসভ্য। ঠাম্মা বলছে এখানে আমার জন্য একটু জল দে, কি বললি? জল নাই, দিতে হবে বলে জল নেই। দেখো আরেকজন ছুটছে, ওই দেখো খাওয়ার পিছনে ছুটছে না। জল নাই না, আমার ঘরে জল নাই। হ্যাঁ তুমি থাকলেই না আমার কষ্ট না, হ্যাঁ করতে লাগে যে তোমার জন্য। তানিদির ঘরে চলে যাই। তানিদি ও তো দিদি না, বড় দিদি কয়। হ্যাঁ বড় দিদি ঘরে চলে যাই। তো বের হয়ে দেখলাম বৃষ্টির জন্য কোনো ভেন্ডার বসেনি, কোনো দোকান, কোনো কিছু নেই। ভাগ্যিস ক্রমে একটা পেয়েছি যেখান থেকে আমি টুকটাক জিনিস নিলাম। আর হ্যাঁ, যেটা পেয়েছিলাম গরম গরম জিলিপি, কচুরি ভাজা ছিল, নিয়ে নিলাম। আর এদিক থেকে বের হয়ে দেখলাম মানে এক দুটো দোকান আছে যেখান থেকে টুকটাক জিনিস আমার নেওয়া হয়ে গেছে। মেইন জিনিস হয়নি, যেটা হলো খোল, সেটা আমি মানে রবিবার দিন সকালে আমাকে দেখতে হবে। তো ওখান থেকে সোজা গেলাম কলার দোকানে, কলা টলা যা ছিল সব কিছু নিয়ে সোজা বের হয়ে গেলাম। আর বের হয়ে দেখা হলো আমার পুরনো অফিসের, বের হয়েছি আমাদের এক্স অফিসের, আমার এক্স অফিসের স্যারের সাথে, বদির সাথে দেখা হয়ে গেল। কেমন আছো? হ্যাঁ আমরা খুব ভালো আছি। হ্যাঁ আর একদিন দেখা হবে, খুব গল্প হলো, বসে বসে বেশ আড্ডা হবে। একদম একদম স্যার, পুরো আড্ডা হবে কলকাতার। ঠিক আছে স্যার, ঠিক আছে শিওর, ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ আবার ঘুরে ফিরে এসে গেলাম আঙ্কেলের দোকানে, যেখান থেকে সবকিছু নেই সেখানেই এসে পড়লাম বাজার করার জন্য। প্যান্ট, ও আচ্ছা, এই যে এইগুলি, এইটা ইসে তো কটন না, না এগুলি একটু অন্যরকম কাপড় না, কটন। হ্যাঁ কটন মিক্স আছে এটার মধ্যে। হ্যাঁ ওইটাই তো দেখো তোমার জন্য, ওর জন্য দেখছে এটা প্যান্ট খুব দরকার এগুলি। আর এখানে অনেক কিছু বাজার আছে, বাড়িতে গিয়ে তোমাদের ভালো করে দেখাবো, তাও একটু দেখিয়ে দিই, দাঁড়াও। হ্যাঁ দেখো তো, হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো এটা নিলাম, এটা ভালো করে কালকে দেখাবো। এটা পুচকার জন্য নিলাম, এটা আমার মেয়ের জন্য নিলাম ইনার, আর এটা নিয়েছি অমরানদার জন্য, আর এটা হলো পুচকির জন্য। এটাই বাজার আমাদের, আর কিছু ছিল না, এই কটাই ছিল, হয়ে গেছে বাস। আর এবার সব পেমেন্ট করে বের হয়ে যাবো, কারণ আবার বৃষ্টি আসবেই। থাক অন্য সময় এসে দেখবো, আসি আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ চলো চলো। তো ওখান থেকে বাজার করে এসে দেখলাম লালগণেশের মোড়ে একটা নতুন দোকান, আগে দেখিনি আমি সত্যি বলছি। তো এখান থেকে 2 প্লেট মোমো নিয়ে নিলাম আমার আর সঙ্গীর জন্য। থেকে এসে গেলাম আর দেখো এক থালা মোমো নিয়ে দুজনে হাজির, কারণ বর খাবে না, ওর জন্য ম্যাগি বানিয়ে দিয়েছি। হ্যাঁ বাবু। আর মোমো 10টা বাজে, মোমোই খাবো দুজনে প্রথম, তারপরে যদি খিদা থাকে পেটে তাহলে খাবো। আর সাথে কিন্তু চাটনি আছে আর স্যুপও আছে, তো খাইতে কি খাবি কি না? দাঁড়া ধর নে এদিকে আয়, খেয়ে দেখ কেমন। মুখের জল তো আর মানে ভেসেই যাবে এখন আর না খেলে। ভালো, মুখে থেকে এক্সপ্রেশন দে, মানে আওয়াজ দে। অনেক ভালো, অনেক ভালো। হ্যাঁ খা। তো বাজে এখন 12টা, মেয়েও ঘুমায়নি, কাউকে ঘুমাতেও দিইনি। এবার সোজা চলে যাচ্ছে সবাই ঘুমোতে, আমি একমাত্র আমি ঘুম পাড়াতে পারবো। যাই হোক ডিনার করা আমাদের শেষ, আর মুভি টুভি আজকে দেখিনি, বড় ক্লান্ত হয়ে গেছে, অফিসে কাজ ছিল। তো কালকে একটা খুব মজার ব্লগ আসতে চলেছে, প্লাস একটা খুব সুন্দর দিন। তো চলো আজকে আমাদের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং এ। টিল দেন টাটা।